إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله عليكم رقيبا. إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال سبحانه ولقد أرسلنا رسلا من قبلك وجعلنا لهم أزواجا وذرية. وقال رسول صلى الله عليه وسلم النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني. সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র মাসের পবিত্র দিনে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন। দরুদ ও সালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিন ইকরাম, একটি বিষয় তুলে ধরব, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়টি যদিও আলোচনা কম হয়ে থাকে, গুরুত্বপূর্ণ হলেও আলোচনা সে বিষয়ে খুব কম হয়। আর সেটি হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ, যেটি আমাদের ব্যক্তি জীবনে, সমাজ জীবনে খুবই ওতপ্রোত, ও তালাকের বিধিবিধান। পৃথিবীতে তাআলা এই দুনিয়াকে আবাদ করেছেন, পৃথিবীকে আবাদ করেছেন মানুষের জন্য, এবং মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে ছড়িয়ে দিয়েছেন, আবাদ করেছেন
নারী পুরুষের মাধ্যমে। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করেছেন একজন পুরুষ আর একজন নারীকে দিয়ে, সেটি হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম। ওনাদের মাধ্যমে আল্লাহ তাআলা এই দুনিয়াতে মানুষকে আবাদ করেছেন, ছড়িয়ে দিয়েছেন, বিস্তার ঘটিয়েছেন। এটা আমরা সূরা নিসার প্রথম আয়াতই দেখতে পাই, বুঝতে পাই। আল্লাহ তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মানুষ সকল, তোমরা আল্লাহকে ভয় করো, তোমাদের রবকে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ, যিনি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন একটি আত্মা থেকে। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর ওই আত্মা থেকে আরেক তার স্ত্রীকে আল্লাহ সৃষ্টি করেছেন। মানে আদম, এটা আত্মা বলতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর সেই আত্মা থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন, তিনি হলেন কে? হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ বলছেন যে মানব ইতিহাসের প্রথম এই মানব আর মানবী, অর্থাৎ আদম এবং হাওয়া, এদের মাধ্যমে কি করেছেন? বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। এদের দুইজন থেকে বহু নারী পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তার ঘটিয়েছেন, ছড়িয়ে দিয়েছেন। রিজালান কাসীরান ওয়া নিসা, বহু পুরুষ বহু নারী আল্লাহ রাব্বুল আলামিন ছড়িয়ে দিয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আদম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদাভাবে যেমনভাবে আদমকে সৃষ্টি করেছেন, এরকম হাওয়াকে আলাদা করে আল্লাহ সৃষ্টি করেননি। আদম থেকে আল্লাহ তাআলা হাওয়াকে সৃষ্টি করেছেন। এই জন্য পৃথিবীতে যত নারী আসবে সবাই হলো পুরুষের কি? অনুগামী। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের অনুগামী করেই, অনুসারী করেই নারী জাতিকে সৃষ্টি করেছে। পুরুষ কখনো নারীর অনুসরণ অনুগামী নয়। এই আয়াত তার প্রমাণ। তো আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আদমকে সৃষ্টি করেছেন একাকী, বিভিন্ন কাদা মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবী থেকে এক মুষ্টি মাটি নিয়ে আদমকে সৃষ্টি করেছেন, এইভাবেই কিন্তু হাওয়াকে আল্লাহ তাআলা সৃষ্টি করেন। আদম থেকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? পাঁজরের হাড় থেকে বা আদম থেকে আল্লাহ রাব্বুল আলামিন হাওয়াকে সৃষ্টি করেছেন। তারপরে কি করেছেন? এই দুই মানুষ থেকে, এই দুই প্রথম নারী, প্রথম পুরুষ এবং নারী থেকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে। প্রথমে কিভাবে ছিল? হাওয়ার গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিতেন দুইটা করে, একটা ছেলে একটা মেয়ে। প্রত্যেক গর্ভে দুইটা করে সন্তান, একটা ছেলে একটা মেয়ে। পরের গর্ভে যেটা জন্মগ্রহণ, প্রথমটার 2 জোড়া, পরের 2 জোড়া, বিপরীতে বিবাহ হতো। কারণ তারাই তো মানুষ। এই ধরাকে, এই পৃথিবীকে আজাদ করতে হলে, আবাদ করতে হলে, এই পৃথিবীকে মানুষে ভরে দিতে হলে যে উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন ওটা তো হাসিল হতে হবে, তাই না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানটাকে রেখেছিলেন যে বিপরীত গর্ভের বাচ্চার সাথে বিবাহ হবে। আর এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন মানুষ ভরে দেবে। তো আমাদের জন্ম, আমাদের সৃষ্টি হয়েছেন আদম এবং হাওয়া থেকে, মানুষ থেকে, কোনো বানর থেকে না।
বানরের বাচ্চারা যা ইচ্ছা তাই তো বলবে, স্বাভাবিক। যারা নিজেদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত খুব মনে করে এবং গবেষণার এক পর্যায়ে এরা সব সীমা লঙ্ঘন করে পৌঁছে গেছে যে ওদের পূর্বপুরুষ ছিল বানর আর বানরী। তো বানরের যারা বংশধর তারাই এটা বলতে পারে, কিন্তু আদমের বংশধররা এটা কখনোই বলতে পারে না। কারণ মানবের সৃষ্টি হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম সৃষ্টি আদম এবং তার স্ত্রী হাওয়া থেকে, কোনো বানর থেকে নয়। তো যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন হাওয়াকে কেন সৃষ্টি করলেন? হাওয়াকে সৃষ্টি করলেন এজন্য যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টি হওয়ার পরে সে নিরানন্দ থাকত, আনন্দহীন, হাসি খুশিহীন। তো যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন মানবীয় গুণ দিয়ে তাকে সৃষ্টি করেছেন, তার মনের কি ইচ্ছা, কি চাহিদা সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পারলেন। বিধায় তার একজন সাথী, তার থেকেই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন হাওয়াকে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিস এবং তাফসীরের মধ্যে এসেছে, যখন হাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে দেখে হেসে দিলেন। হেসে দিলেন মানে এটাই হলো বিপরীত লিঙ্গের প্রতি তখন থেকে এভাবে সৃষ্টি করেছে। তো এই নারী পুরুষের আকর্ষণ, এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিরই একটা গুণ, একটা বৈশিষ্ট্য, যে পরস্পরের প্রতি একটা আকর্ষণ থাকবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের, এই জিনিসটাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে। আর এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আদমের সন্তানদের ভিতরে বিপরীত লিঙ্গের সাথে সম্পর্কের জড়ানোর ক্ষেত্রে কিছু বিধিবিধান দিয়েছেন, নিয়ম কানুন দিয়ে দিয়েছেন। যেই নিয়ম কানুনের নাম হলো বিবাহ বা আত্মীয়তার সম্পর্ক। একজন নারী পুরুষের, বেগানা নারী পুরুষের সম্পর্কের একটাই মাত্র রূপ, সেটা হলো কি? বিবাহ, শাদী, ম্যারেজ। এই ছাড়া আর কোনো পথ পন্থা নেই, আর কোনো সুযোগ নেই। তো এই বিবাহ আমি নিজেই বিধিবদ্ধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত হিসেবে ঘোষণা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী পুরুষের এই বৈধ সম্পর্ক, বিবাহ নামক বৈধ সম্পর্ককে শুধু একটা নারী পুরুষের আকর্ষণের না, এটা হলো ইবাদত। পৃথিবীতে আর অন্য কোনো উপায় নেই যে একজন বিপরীত লিঙ্গের সাথে সম্পর্ক করবে, এর কোনো বৈধ আর কোনো উপায় নেই। বিবাচন যত সম্পর্ক আছে সবই হলো হারাম আর অবৈধ, সবই হলো ব্যভিচার, সবই হলো জেনা। প্রিয় দিনী ভাইরা, তো এই বিবাহ নামক পবিত্র এই বন্ধনকে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন কিসের জন্য? আল্লাহ তাআলা এটা শুধুমাত্র সাধারণ মানুষের মধ্যে না, যুগ যুগ ধরে সেই আদম হাওয়ার সন্তানদের মধ্য থেকে আজ পর্যন্ত এই সম্পর্ক, বৈধ সম্পর্কের নীতি এবং আদর্শ বহমান রয়েছে, চলমান রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামদের সুন্নাহ বলে ঘোষণা করেছেন বিবাহকে। সূরা আর-রা'দের ৩৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন কি, ওয়ালাকাদ আরসালনা রাসূলাম মিন ক্বাবলিক, আর আমি নিশ্চয় তোমার পূর্বে হে নবী মুহাম্মদ আমি বহু রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছি। ওয়াজআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়া, আর আমি তাদের জন্য করেছি কি? স্ত্রীর ব্যবস্থা।
নবীদেরকে আমি তাদের জন্য স্ত্রীর ব্যবস্থা করেছি, অযুররিয়া এবং সন্তান। তাহলে এই আয়াত প্রমাণ করছে পৃথিবীতে যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন সবাই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, তাদের সন্তানাদি ছিল। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর এ সুন্দর সম্পর্ককে আরও এভাবে বলেছেন যে ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা মিন আনফুসিকুম আজওয়াজা। তোমাদের মধ্যে থেকে তোমাদের স্ত্রীকে সৃষ্টি করা, আল্লাহ তাআলা বলছেন এটা হলো আমার নিদর্শন। কিসের জন্য? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা তোমাদের স্ত্রীদের নিকটে পরিতৃপ্তি অর্জন করতে পারো, শান্তি অর্জন করতে পারো। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, এবং তোমাদের মাঝে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাব্বত, দয়া এবং অনুগ্রহ করে দিয়েছেন। এজন্য পৃথিবীতে স্বামী স্ত্রীর যে মহাব্বত, যে সম্পর্ক, যে ভালোবাসার বন্ধন, এটা আর অন্য কোনো বন্ধনে নাই, অন্য কোনো সম্পর্কের মধ্যে নাই, যেটা আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে রেখে দিয়েছে। পৃথিবীতে এই ছাড়া যত সম্পর্ক রয়েছে সবগুলো হলো কি সাময়িক স্বার্থ সংশ্লিষ্ট। অবৈধ সম্পর্কের ক্ষেত্রে কখনোই আপনি পাবেন না নিগুড় মনের অন্তরের ভালোবাসা, মহাব্বত। সেটা থাকে ভিন্ন উদ্দেশ্য, চরিতার্থ করার জন্য, টাইম পাস, সময়ের সংক্ষিপ্ত সময়ের জন্য সম্পর্ক। কিন্তু বিবাহ নামক এমনই এক সম্পর্ক যেটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা এমনই ভালোবাসা, দয়া, অনুগ্রহ এবং পারস্পরিক সম্পর্ককে এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন যা পৃথিবীতে নারী পুরুষের অন্য কোনো সম্পর্কের মাঝে একেবারেই বিরল, খুঁজে পাওয়া যাবে না। তাহলে এই সম্পর্কটা, এই যে বিবাহ নামক সম্পর্কের মাধ্যমে নারী পুরুষের সম্পর্ক যে তৈরি হয়, এটা কার পক্ষ থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলার পক্ষ থেকে। তো এই যে বিবাহের বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে দিয়েছেন, সেক্ষেত্রে আমাদের কিছু লক্ষণীয়, বন্ধনটা বিভিন্ন কারণে খারাপ হয়ে যায়। প্রথমত খারাপ হওয়ার কিছু কারণ হলো এর আগে এখনকার বেশিরভাগ নারী পুরুষ অবৈধ সম্পর্কে জড়ায়। বিবাহ নামক সম্পর্কটা নষ্ট হয়ে যাওয়ার কারণ হলো যে বিবাহের আগেই বেশিরভাগ বর্তমানে এই যুগে নারী পুরুষরা অবৈধ জেনা ব্যভিচারের সাথে জড়ায়, যেটাকে রিলেশন বলে। রিলেশন দিয়েছে, রিলেশন না, এটা হলো জেনা, এটা হলো, এর নাম হলো জেনা ব্যভিচার। এই সম্পর্কে জড়ার কারণে দেখা যাচ্ছে যারা এই সম্পর্ক আগে করেছে বিবাহিত জীবনে এরা বেশিরভাগই সুখী হয় না। এদের মধ্যে দ্বন্দ্ব, সংঘাত, ছাড়াছাড়ি। তুমি পিছনে যাও, তুমি যাও। এই বন্ধনগুলো এখন নষ্ট হয়ে যার, এই পবিত্র বন্ধনটা আর সুন্দর থাকে না, সুখের থাকে না, শান্তির থাকে না, তৃপ্তির থাকে না। কেন? কারণ অবৈধ উপায়ে আগেই সব হয়ে যায়, যার কারণে বিবাহের পরে আর ভালো থাকে না বেশিরভাগ আজকে। দ্বিতীয় কারণ হলো যে বিবাহের নামক এত সুন্দর বন্ধনের ক্ষেত্রে ভালো স্ত্রী নির্বাচন হয় না, নির্বাচন করা হয় না। ভালো স্ত্রী বলতে আজকাল যেটা আমাদের সংজ্ঞা হলো, দেখতে ভালো হবে, সুন্দর হবে, তেমনইভাবে নারীদের ক্ষেত্রে পুরুষদের বাছাইয়ের মূল উপাদান হলো ছেলেটা চাকরি করে কিনা, এস্টাবলিশড কিনা,
প্রতিষ্ঠিত কিনা, টাকা উপার্জন করে কিনা, বাপের টাকা পয়সা আছে কিনা, বাড়ি গাড়ি আছে কিনা। আর ছেলেদের পক্ষ থেকে যেটা হয়, মূল যেটা প্রধান যেটা থাকে সেটা হলো মেয়েটা দেখতে ভালো কিনা। কিন্তু এটা পবিত্র বন্ধন, এই বিবাহকে টিকিয়ে রাখার জন্য যথেষ্ট নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ক্ষেত্রে কিছু মূলনীতি দিয়েছেন। সেটা হলো কি, তুনকাহুল মারআতু লিআরবাইন, একজন নারীকে বিবাহ করা হয়। এটা পুরুষদেরও ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু সাধারণত মানুষ, পুরুষ জাতি নারীদের ক্ষেত্রে 4টা জিনিস খুঁজে। একটা হলো লেমা লেহা, তার বাবার সায় সম্পত্তি আছে কিনা। ওলে জামা লেহা, তার সুন্দর, দেখতে সুন্দর কিনা। ওলে হাসা বেহা, তার বংশমর্যাদা কেমন। 4 নম্বর ওলে দীনেহা, দিনদারিতা কেমন। মুসলিম ব্যক্তি এই 4টা বৈশিষ্ট্য বা 4টা গুণ দেখে বিবাহের চিন্তা ভাবনা করে একজন মেয়েকে। এটা হলো একজন মুসলিম ব্যক্তি, মুসলিম পুরুষের বৈশিষ্ট্য। কিন্তু আজকাল কি হয়েছে, দিন বাদ, দিনটাকে বাদ দিয়েছে। এখন আর প্রশ্ন করে না যে মেয়ে তুমি তেলাওয়াত, এগুলো এখন আর খোঁজ খবর নেওয়ার প্রয়োজন মনে করে না। কি দেখে, শুধু একটাই, সেটা হলো আলে জামা আলেহা, তার সুন্দরী কিনা। আর দ্বিতীয় যেটা দেখে সেটা আছে কিনা মাথা। বাস এটা দেখে আজকাল বাপ মা, অভিভাবক থেকে নিয়ে যারা বিবাহ ইচ্ছুক তারাও এই মাত্র এই 2টা গুণ দেখে, বাকিগুলো সব বাদ দেয়। দিনদারিতা তখন প্রশ্নই করে না, এটা বাদ। যার কারণে কি হয়, বিবাহ হওয়ার পরে, কারণ সৌন্দর্য বেশি দিন তো থাকে না, সৌন্দর্যটা সবসময় থাকে না, কিন্তু দিনদারিতাটা হলো কি, মরা পর্যন্ত থাকে। ধার্মিকতাটা থাকে মরা পর্যন্ত, কিন্তু সৌন্দর্যটা বেশি দিন থাকে না, এটা টিকে না। কারণ ও তো বিয়ে করেছে সুন্দর দেখি, বাস পরকীয়া আসক্ত হয়, গন্ডগোল লাগে, অশান্তি তৈরি হয়, এক পর্যায়ে কি হয়, ডিভোর্সে, তালাক। আজকাল বেশিরভাগ ফ্যামিলিতে কিন্তু এই সমস্যাগুলো। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, ফাজফার বিজাতিদ্দিন, মেয়েটা দেখতে সুন্দর কি না, তার টাকা পয়সা আছে কিনা, এটা দেখার বিষয় না। তুমি প্রাধান্য দাও বিজাতিদ্দিন, মেয়েটা দিনদার কিনা, ধার্মিক কিনা, ছেলেটা ধার্মিক কিনা, দিনদার কিনা, এই জিনিসটা প্রাধান্য দাও। তাহলে তুমি দুনিয়ার আখিরাতে কল্যাণ অর্জন করবে। কিন্তু এটা আমরা বাদ দিয়ে দিই, যার ফলে সমস্যা তৈরি। প্রিয় দিনী ভাইরা, তারপরে হচ্ছে আজকাল বাপ মা কি করে, মেয়েদের বাপ মা পাত্র নির্বাচনে দেখে যে ছেলেটা কি চাকরি করে, আর পড়ালেখা কি কর্ম করে, টাকা পয়সা কি, এই জিনিসটা খেয়াল করে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখেন, ইযা জাআকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহ, তোমাদের কাছে যখন বিবাহের প্রস্তাব আসে এমন ছেলের, যেই ছেলের দিনদারিতা এবং সুন্দর চরিত্রের ব্যাপারে তুমি সন্তুষ্ট। অভিভাবকদের আল্লাহ রাসূল বলছেন, কিন্তু মুসলিম অভিভাবককে বলছেন যে যখন তোমাদের কাছে একটা দিনদার আদর্শবান একটা ছেলে যখন বিবাহের প্রস্তাব নিয়ে আসবে, ফাযাওবিজুহু, তোমরা কি করো, তোমার মেয়েটাকে বিয়ে দিয়ে দাও ওর সাথে। তোমার মেয়েটাকে ওরকম দিনদার চরিত্রবান ছেলেটার সাথে বিয়ে দিয়ে দাও, ওর মাল সম্পদ আছে কিনা এটা দেখার দরকার নেই। কিন্তু আজকাল বাপ মা খুব সচেতন, আমার মেয়েটা বিবাহ হয়ে যাবে, ছেলেটার ঘরে যাবে, কি খাবে, কি পরবে, কিভাবে চলবে, সে প্রাধান্য দিচ্ছে ছেলেটার টাকা পয়সা আছে কিনা। এটাও ভালোভাবে খোঁজ নেয় না যে সে গাঞ্জাখোর কিনা, বেনামাজি কিনা, বখাটে কিনা, এগুলোরও খোঁজ নেয় না। শুধুমাত্র খেয়াল করে তার
জায়গা জমি আছে কিনা, ঢাকায় ফ্ল্যাট বাসা আছে কিনা, বাড়ি গাড়ি আছে কিনা, বাস চোখ বন্ধ করে দিতে এক সময় বয়স হবে তখন ভালো হয়ে যাবে। কিন্তু দেখা যাচ্ছে কি মুসলিম দিনদার এরকম অভিভাবকের ভালো মেয়েটাও নষ্ট হয়ে যায় নষ্ট পাত্রের কাছে যাওয়ার পর, সেও বেনামাজি হয়ে যায়। আমি এটা জানি, বহু আমাদের দু একজন ছাত্রী সম্পর্কে জানি। আমারও এলাকা, আমার ছাত্রী আমাকে বলছে যে স্যার কি করব, উপায় না, আমার বাপ তো বিয়ে দিয়ে দিয়েছে একজন বেনামাজির ছেলের সাথে, ওর টাকা পয়সা দেখেছে বিয়ে দিয়ে দিয়েছে, এখন নামাজ ঠিকভাবে পড়া হয় না। ওই মাঝে মধ্যে পড়া হয়, বলেন তো স্বামী যদি না পড়ে আমি কেমনে পড়ব? এরকম হচ্ছে, কিন্তু এরকম হচ্ছে, তো এর দায় কে নিবে? কার এটা দায়? বাপ মা। বাপ মা নিজের আমানতের খেয়ানত করেছে, তাকে জবাব দিতে হবে দুনিয়াতে এবং আখিরাতে। সে টাকা পয়সায় দেখেছে। প্রিয় দিনী ভাইরা, তো এই ক্ষেত্রে এই বিষয়টা দেখতে হবে যে ছেলেটা দিনদার কিনা, ভালো চরিত্রের আদর্শের কিনা, এইটা খেয়াল রাখে বিয়ে দিতে হবে। টাকা পয়সা এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। এমনও বহু ভাই আছে, সে বিবাহের সময় হয়তো 2000 টাকারও মালিক ছিল না, কিন্তু বিয়ে করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার এত বরকত দিয়েছেন, এত বেশি আল্লাহ রাব্বুল আলামিন তার বৈবাহিক জীবনে অর্থনৈতিকভাবে এমনভাবে তাকে স্বাবলম্বী করেছে, যারা বিবাহের ওই সময় যোগ্য পাত্র ছিল তাদের থেকে বেশি সম্পদশালী হয়ে গেছে, অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে। বহু এরকম উদাহরণ আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তুমি দিনদারিতা এবং সুন্দর চরিত্র দেখে বিয়ে না দাও, আল্লাহ তাফআলুহু তাকুন ফিতনাতুন ফাসাদুন আরিদ। বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি দিনদারিতা, দিন ধার্মিকতা, নামাজি পাত্র দেখে যদি তোমার মেয়ের বিয়ে না দাও, সুন্দর চরিত্র দেখে যদি, আদর্শ দেখে যদি বিয়ে না দাও, তাহলে কি হবে? বড় ফিতনা হবে। ফিতনা কি? পারিবারিক ফিতনা হবে, অশান্তি হবে। ও ফাসাদুন আরিদ, গোটা পরিবার ফাসাদের মধ্যে, ফিতনার মধ্যে পড়ে যাবে। হয় ডিভোর্স হবে, না হয় ওই অবৈধভাবেই জীবনটাকে ওই খারাপভাবে অশান্তির মধ্যে, দুঃখ দুর্দশার মধ্যে স্বামী স্ত্রীর যে একটা সুসম্পর্ক থাকা উচিত, এর বিপরীতে তারা অশান্তির মধ্যে জীবনযাপন করবে। প্রিয় দিনী ভাইরা, এখন কথা হলো এই বিবাহ নামক পবিত্র বন্ধনটা কিভাবে সহি শুদ্ধ হবে, কোরআন সুন্নাহ মোতাবেক হবে। এই ক্ষেত্রে এক নম্বর কথা হলো যে সুন্দর বিবাহের, শুদ্ধ বিবাহের মূল যেটা হলো যে মেয়ে এবং ছেলের বাপ মা পারস্পরিক প্রস্তাবের মাধ্যমে তাদের ছেলে মেয়ের বিয়ের ব্যবস্থা করে। চ্যাটিংয়ের মাধ্যমে, রাস্তাঘাটে দেখার মাধ্যমে, মোবাইলের মাধ্যমে একে অপরকে পছন্দ করে আজকাল বিয়ে করতেছে। প্রথমে হারাম দিয়ে শুরু করেছে, হালাল আর কি হবে? হারাম, সমস্ত হারাম উপায়। রাস্তাঘাটে বিয়ের অনুষ্ঠানে একজন আরেকজনকে দেখে বিয়ে পছন্দ করেছে, অবৈধ সম্পর্ক গড়ে তুলেছে, দীর্ঘদিন অবৈধ জেনা ব্যভিচারের সম্পর্ক গড়ে তোলার পরে বিবাহের ব্যবস্থা করছে। এটা মোটেও ঠিক না, এটা হারাম পথ। হারাম পথ, এগুলো হচ্ছে অবৈধ হারাম পথ বিবাহের। আগের যুগে বিবাহের মধ্যে ছাড়াছাড়ি, ডিভোর্স এগুলো কম হতো, কিন্তু এখন বেশি হওয়ার মূল কারণ হলো ওই নিজেরা চয়েস করে নেয়, তারপরে অবৈধ জেনার আলোচনা চলে, আলাপ আলোচনা চলে, এক পর্যায়ে হয়তো কোনোভাবে বিবাহটা হয়ে গেলেও হয়ে যায়, কিন্তু ওই বিবাহের মধ্যে শান্তি থাকে না, ওই বিবাহের মধ্যে সুখ থাকে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকের অধিকাংশ
অধিকাংশ বাপ মার বেখিয়ালের কারণে, অযোগ্য বাপ মার কারণে ছেলেরাই নিজেরা পছন্দ করে বিয়ে করে দিচ্ছে। কখনো বাপ মাকে জানানোর গুরুত্বটাই মনে করে না। প্রস্তাবের মাধ্যমে একজন আরেকজনকে দেখার মাধ্যমে বিবাহ করতে হবে। দ্বিতীয় হলো, যার সাথে বিবাহ হবে তার বিষয়টা কোনো ধরনের এমন কোনো নারী হয়ে যায় না যে যার সাথে হয়তো চিরতরে বিবাহ হারাম। সেটা রক্তের সম্পর্কে হতে পারে, অথবা দুধ বোন, দুধ মা, এরকম কিছু হতে পারে। এগুলো ভালোভাবে খোঁজ নিয়ে তারপরে বিবাহেরই করতে হবে, ব্যবস্থা করতে হবে। তারপরে একটা হচ্ছে কি, রুকনুন নিকাহ, বিবাহের রুকন। এটা হলো ইজাব এবং কবুল। মেয়ের বাবা, ওলি, অভিভাবক ছেলের কাছে প্রস্তাব দিবে যে আমি আমার মেয়েকে এত টাকা মোহরানার বিনিময়ে বিয়ের প্রস্তাব করছি, তুমি কি কবুল করতে ইচ্ছুক? ছেলে যার সাথে বিবাহ হচ্ছে সেও সেক্ষেত্রে বলবে যে হ্যাঁ, আমি কবুল করলাম, আমি এই বিবাহকে কবুল করলাম। স্পষ্টভাবে বিবাহ করতে হবে। এর আগে যেটা করতে হবে, বিবাহের আয়োজনের আগেই মেয়ে রাজি আছে কিনা অভিভাবক ভালোভাবে খোঁজ খবর নিয়ে বিয়ের ব্যবস্থা করবে। তা না হলে এমনও হয় যে বিয়ের অনুষ্ঠান থেকে মেয়ে পালিয়ে যায়, অথবা বিবাহের পরে মেয়ে ঘোষণা করে যে আমি রাজি না, আমি বিয়ে করিনি। সেই জন্য ইসলামের বিধান হলো বিয়ের ক্ষেত্রে বিয়ের আয়োজনের আগেই মেয়ের ভালোভাবে খোঁজ খবর নিয়ে, কারণ এমনও তো হতে পারে যে আপনার মেয়েটা হয়তো খুব আপনার কাছে ভালো মনে হচ্ছে, কিন্তু মেয়ে কি করেছে, আরেক জায়গায় সম্পর্ক করে বসে আছে। তো এই জন্য মেয়ে পোক্তা করার আগেই মেয়েকে ডেকে এই বিবাহে সম্মতি আছে কিনা এটা জোর করে বিয়ে দেওয়া যায় না। কোনো বাপ মা মেয়েকে জোর করে বিবাহ দিতে পারে না, এটা নিষিদ্ধ ইসলাম। বিয়ের অনুষ্ঠানে কি হবে, ওখানে মেয়ের কাছে আবার ইজিন নেওয়ার কোনো দরকার নেই, যেটা আমাদের সমাজে এখন চালু আছে। এটা সুন্নাহ মোতাবেক না। বিয়ের আগে, আয়োজনের আগেই ভালোভাবে খোঁজ খবর নিয়ে অনুমতি নিয়ে বিয়ের আয়োজন করতে হবে। আর বিয়ের অনুষ্ঠানে বাস মেয়ের বাবা কি করবে, ছেলের কাছে ডাইরেক্ট বিবাহের প্রস্তাব করবে, মেয়ের কাছে আর কোনো দরকার নেই। ছেলে কাছে প্রস্তাব দিবে বিবাহের, যে আমি আমার মেয়েকে বিয়ে দিচ্ছি। আজকাল দেখা যায় উকিল রাখে, উকিল না, এগুলোর কোনো ব্যবস্থা ইসলামে নাই, এগুলো হলো শয়তানি। মেয়ের বাবা নিজে অথবা মেয়ের দাদা কিংবা মেয়ের বড় ভাই ওখানে উপস্থিত থেকে বিয়েটা দেবে। বাবা না থাকলে তাদের অবস্থা। ছেলেকে প্রস্তাব দিবে, ছেলে বলবে হ্যাঁ আমি কবুল করলাম, বাস, এটা বিয়ে শেষ, আর কিছু। প্রিয় দিনী ভাইয়েরা, এখন কথা হলো সহি হওয়ার জন্য কি দরকার। সহি হওয়ার জন্য 1 নম্বর বিবাহের, সেটা হলো কি, মেয়ের অভিভাবকের অনুমতি থাকতে হবে। অভিভাবক কে হবে? বাবা হবে। মেয়ের মা কখনো অভিভাবক হতে পারে না, কিংবা কোনো নারী একজন মেয়ের বিবাহের ক্ষেত্রে অভিভাবক হতে পারে না। সরাসরি বাবা হবে, বাবা না থাকলে দাদা হবে, দাদা না থাকলে চাচা হবে, বড় চাচা, না হয় বড় ভাই হবে অভিভাবক। অভিভাবক ছাড়া পৃথিবীতে যত বিবাহ হোক না কেন আর যেই দেখ না কেন, ওই বিবাহ অবৈধ। ওই বিবাহ কি? অবৈধ, হারাম বিবাহ।
তাহলে আজকাল কি করেন, পালিয়ে যায় যে বিয়ে করে, বান্ধবী সাক্ষী হয়ে বিয়ে দিয়ে দিচ্ছে, আর কাজী সাক্ষী হয়ে বিয়ে দিচ্ছে, কোনো একজন লোক নিয়ে এসে বাস বিয়ে করতে এসেছে, আর কাজী সাহেব বিয়েটা পড়িয়ে দেন। ও জানে যে এটা অবৈধ আরাম বিয়ে, কারণ বাবার সম্মতি ছাড়া মেয়ের কখনো বিয়ে হয় না, এটা এ হতভাগারা জানে না। এ ব্যাপারে দলিল কি? সূরা আন-নূরের 32 নম্বর আয়াত ভালো করে খেয়াল করেন। আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ানকিহুল আয়ামা মিনকুম, তোমরা হে অভিভাবকরা, তোমরা তোমাদের মেয়েদেরকে, ছেলেদেরকে বিবাহ দাও। এই আয়াতের ব্যাখ্যা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আয়েশা থেকে বর্ণিত হাদিস, আইয়ুমা ইমরাআতিন নাকাহাত বিগাইরি ইযনি ওয়ালিয়িহা ফানিকাহুহা বাতিলুন ফানিকাহুহা বাতিলুন ফানিকাহুহা বাতিলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আয়েশা থেকে বর্ণিত হাদিস, সহিহ আবু দাউদের মধ্যে হাদিসটি এসেছে 2083 নম্বর হাদিস। এখানে স্পষ্টভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মেয়েদের জন্য ওলি হলো আবশ্যক। প্রথমত কোরআনে আয়াত সূরা নূরের 32 নম্বর, দ্বিতীয়ত আল্লাহ নবীর এই হাদিস, যে কোনো নারী যদি ওলি ছাড়া বিবাহ করে, আল্লাহ নবী 3 বার করে বলছেন ফানিকাহুহা বাতিলুন, তার বিবাহ বাতিল, ফানিকাহুহা বাতিলুন, তার বিবাহ বাতিল, ফানিকাহুহা বাতিলুন, তার বিবাহ বাতিল। তাহলে কেমনে কাজী সাহেবরা ওলি ছাড়া বিয়ে দেয় বলেন? পৃথিবীতে কোনো হাদিস আছে? কোরআনে আয়াত আছে? নিজের দুনিয়াবি স্বার্থের জন্য, 2 টাকার জন্য কি করে, এই হারাম একটা রিলেশন গড়ে দিয়ে দেয়। মনে রাখবেন, মেয়ের অভিভাবক বাবা ছাড়া বিবাহ সম্পূর্ণভাবে অবৈধ। তাহলে কোর্টে যে কিভাবে বিবাহ হবে? কোর্ট ম্যারেজ করে না আজকাল, কোর্ট ম্যারেজ করে, পালিয়ে যে কোর্ট ম্যারেজ, কোর্টের মাধ্যমে বিয়ে করে নিচ্ছে। কোর্ট কি কাজ করতে পারে অভিভাবকের? বাবা জন্ম দিল, বাবা বড় করলো, আর অভিভাবক হলো কোর্ট, অভিভাবক হলো কাজী সাহেব, অভিভাবক হলো বান্ধবী। কেমনে? আশ্চর্য একটা তামাশার জীবন। এরকম অবৈধ বিবাহের সংখ্যা আমাদের দেশে কম না বেশি বলেন তো? বেশি। আল্লাহ নবীর হাদিস কি করবেন? এখন দেখেন, মেয়ের মা খুব আগ্রহী, ছেলেটা তো খুব স্মার্ট, ভালো, আমার খুব পছন্দ, ওর বাপের পছন্দ হয়নি তো গিয়েছে, আমি বিয়ে দিয়ে দেবো, আমি বিয়ে দিয়ে দেবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলছেন কি, লা তুনকাহুল মারআতুল মারআতা, কোন নারী কোন নারীর বিবাহ দিতে পারে না, কোন নারী বিবাহ দিতে পারে না। প্রিয় দিনী ভাইরা, এই যে আমাদের সমাজে এগুলো অবৈধ কার্যকলাপ চলছে, এগুলো কিভাবে বন্ধ করবে? কিভাবে বন্ধ করতে হবে? এরকম অবৈধ হারাম বিবাহের সংখ্যা আমাদের দেশে দিনে দিনে আরো বহুমাত্রিকভাবে দ্বিগুণ আকারে বৃদ্ধি পাচ্ছে। এই সমস্ত অবৈধ বিবাহ, এই সমাজ একে কলুষিত, অবৈধ প্রজন্ম গড়ে তুলছে এভাবে। তারপরে কিছু দেখবেন হতভাগা পিতা আছে, এদের ইগোর শেষ নাই। মেয়ে কোথায় নিজের আন্ডারে থাকা অবস্থায় মেয়েকে নিজের টাকা দিয়ে অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিল, মোবাইল ইউজ করছে, কোথায় কথা বলছে, কার সাথে তার রিলেশন, কি করছে না করছে, কোনো খোঁজ খবর রাখে না। তাকে অবৈধ পথে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে এই হতভাগা পিতা। মেয়ে একদিন উধাও, কোচিংয়ে গেছে আর নাই খবর, ক্লাসে গেছে আর খবর নাই। পরে জানতে পারছে কোনো মারফত যে কাকে পছন্দ করতে যে বিয়ে করে নিয়েছে। বাপ তো রেগে মেগে এখন একেবারে আগুন, আমি এ বিয়ে মানবো না কোনোভাবে। কয়দিন আগে দেখলেন না, এক ইগোওয়ালা সেনাকর্ম, ওর মেয়ে ওরে আপন ভাতিজাকে বিয়ে করেছে।
তখন এই হতভাগা ইগো পিতা কি করেছে, ফালতু এই পিতা, এই অযোগ্য অপদার্থ পিতা কি করেছে, আর ওই মেয়ের জামাইকে অর্থাৎ ভাতিজাকে হত্যা করেছে, খুন করে টুকরা টুকরা করে লাগেজে ভরে অন্য জায়গায় ফেলে আসছে। কদিন আগের ঘটনা এটা না? বেটা তোমার খেয়াল নাই, তোমার মেয়ে কোথায় যায়, কি করে, কার সাথে রিলেশন তুমি নিজেই ব্যবস্থা করে দিয়েছে। অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে দেওয়া মানে কি, হাজারো অবৈধ পরপুরুষকে নিজের মেয়ের কাছে আসার সুযোগ তৈরি করে দেওয়া। বিবাহের আগে তোমার মেয়েকে কেন দিলে অ্যান্ড্রয়েড মোবাইল? কেন দিলা? কেন মোবাইল তুলে দিলা তুমি? এর দায় কে নিবে? তোমার মেয়েটা যে কোচিংয়ে যে ক্লাসের নাম করে যে পালিয়ে যে আরেকজনের সাথে অবৈধ বিয়ে বসেছে, এর জন্য দায়ী কে? তুমি নাও না, সমাজ দায়ী, তুমি দায়ী। যদি এরকম করেই ফেলে, মনে রাখবেন এরকম বিবাহ হলো অবৈধ, হারাম। আপনার মেয়ে যদি এরকম অন্যায়টা করেই ফেলে, আপনি সাথে সাথে মেয়েকে ডেকে নেন এবং যার সাথে বিবাহ হয়েছে ডেকে নেন, মেনে নেন, নতুন বিয়ে পড়িয়ে দেন। আপনি ডেকে নিয়ে এসে কাজী ডাকিয়ে আপনি বিয়েটা পড়িয়ে দেন, বাস বৈধ করে দেন। যদি আপনি একদিনের মধ্যেই জানতে পারেন, একদিনের মধ্যেই কাজটা সেরে ফেলবেন আপনি কেন মানবেন না? অনেক হতভাগা পিতা আছে, এগুলো অন্যায় কাজের নিজেই ব্যবস্থা করে দিয়ে আবার তামাশা দেখে। প্রত্যেকটা এরকম পিতামাতার উচিত হলো সঙ্গে সঙ্গে জানার পরই মেয়ের ওই অবৈধ জামাইকে ডেকে নিয়ে এসে বৈধ একটা বিয়ের ব্যবস্থা করে দাও, সাথে সাথে, কোনো দেরি করা যাবে না, সাথে সাথে মেনে নাও। তো এই তামাশা আমাদের সমাজে চলছে, এই অবৈধ কার্যকলাপ অনেক অভিভাবক সমাজের মাধ্যমে এগুলো চলমান, এগুলো বন্ধ করতে হবে। কারণ এগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা বলছে, নিজের মন গড়া কথা না, নিজের আবেগের কথা না, এগুলো নবীর হাদিসের কথা, কোরআনের আয়াতের কথা বলছে। এই অবৈধ বিবাহগুলো বন্ধ করতে হবে। কোর্ট ম্যারেজ হোক আর মেয়েরা নিজে নিজে বিয়ে করে নেন। প্রত্যেকটা পিতামাতার উচিত যদি এরকম করেই ফেলে, প্রথমত আপনাকে দরজা বন্ধ করতে হবে। প্রথমে আপনার অভিভাবক হিসেবে আপনার মেয়ে যেন কোনো ধরনের অবৈধ সম্পর্কের সাথে না জড়ায়। কখনো বিয়ের আগে আপনি অ্যান্ড্রয়েড সেট আপনার মেয়ের হাতে তুলে দিবেন না, আপনার ছোট বাচ্চার হাতে মোবাইল তুলে দিবেন না, কখনো না। এই ভুল করবেন না। আজকাল এই কারণে সমাজে আজকে দেখবেন 60% অবৈধ বিয়েগুলো হচ্ছে। বৈধ বিয়ে বাপ মা সুযোগই পায় না। বেচারা বাপ মা লেখাপড়া করালো, মানুষ করলো, তাকে তার যৌবন পর্যন্ত পৌঁছার সব ব্যবস্থা করলো, অথচ বিবাহটা দেওয়ার সুযোগ পায় না। কত বড় হতভাগা না পিতামাতা, এরকম পিতামাতা। এই জন্য প্রত্যেকটা বাপ মাকে সজাগ হতে হবে। প্রিয় দিনী ভাইরা, পাশাপাশি কি করবেন, আপনার এই সন্তানকে বিবাহ উপযুক্ত হয়েছে, বিবাহ দিয়ে দিবেন। বিবাহের উপযুক্ত হয়েছে, বিবাহ দিয়ে দিবেন। সে নিজের পায়ে দাঁড়াবে, এস্টাবলিশড হবে, এই অপেক্ষায় তাকে বিবাহ দিচ্ছে না, অথচ সে নানান ধরনের অপকর্মে জড়িয়ে যাচ্ছে, নানান ধরনের অবৈধ পন্থা অবলম্বন করে সে যৌবনের স্বাদ মিটাচ্ছে বিভিন্নভাবে। এই জন্য প্রত্যেকটা অভিভাবককে যুবক হওয়ার পরে তার আচার আচরণকে আপনি সবসময় তীক্ষ্ণ নজরে রাখবেন। রাখার পরে যখন তার অবস্থা দেখবেন সে এরকম কিছু একটা করছে বা জড়িয়ে গেছে, আপনি সাথে সাথে বিবাহের ব্যবস্থা করবেন। এটা আপনার দায়িত্ব। এটা প্রত্যেকটা সজাগ সচেতন অভিভাবক পিতামাতার এটা দায়িত্ব যে তার মেয়েকে, তার ছেলেকে ঠিক টাইমে বিয়ে দিয়ে দাও, বিবাহ পড়িয়ে দাও, বিবাহের ব্যবস্থা করা, এটা দায়িত্ব প্রত্যেকটা বাপ মার। প্রিয় দিনী ভাইরা, তো বিবাহ শুদ্ধ হওয়ার জন্য 1 নম্বর সেটা হলো কি, যেটা বললাম যে অবশ্যই অভিভাবকের অনুমতি হতে হবে। আর অভিভাবক হলো কি, বাপ যদি বেঁচে থাকে পৃথিবীতে তার আর ওই মেয়ের আর কোনো অভিভাবক নাই। বাপ না বেঁচে থাকলে দাদা হবে, বড় ভাই হবে, চাচা হবে। 3 নম্বর হলো যে বিবাহের আগে মেয়ে ছেলের সন্তুষ্টি থাকতে হবে, তাদের অনুমতি নিয়ে বিবাহের ব্যবস্থা করতে হবে। আবেগের বসে মহারানা ছাড়াই আমি বিয়ে বসবো এরকম যেন না।
মহারানা একটা থাকতে হবে সামর্থ্য অনুযায়ী। আল্লাহ তাআলা কি বলেছেন সূরা নিসার 4 নম্বর আয়াতে, ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে, ওই নারীর বাবাও না, ভাইও না, কেউ না, মাও না, মোহরানার মালিক স্ত্রী, এই স্ত্রীর একচ্ছত্র মালিকানা হলো মোহরানার উপর, কোনো স্বামীও না বিয়ের পরে স্ত্রীকে পটিয়ে বুঝিয়ে শুনিয়ে ওটা নিয়ে নেবে, এটা যেন না করো। আপনি যেটা আদায় করতে পারেন ওটা নির্ধারণ করবেন এবং ওটা আদায় করে দিবেন, আদায় করার চেষ্টা করবেন প্রাণপণ। চতুর্থ যেটা হলো বিবাহ শুদ্ধ হওয়ার জন্য সাক্ষী থাকতে হবে। সাক্ষী বিবাহের ক্ষেত্রে সাক্ষ্য অবশ্যই ন্যায় প্রয়নশীল সাক্ষী হবে, আর সেই দুইজন সাক্ষী হবে পুরুষ মানুষ। সেই ক্ষেত্রে যদি পুরুষ না থাকে তাহলে কি হবে? তাহলে একজন পুরুষ সমান দুইজন নারী। সেক্ষেত্রে সাক্ষী অবশ্যই থাকতে হবে আর ওলি অবশ্যই থাকতে হবে। বিবাহের ক্ষেত্রে এলান একটা আছে, ঘোষণা দিতে হবে, জানাইতে হবে মানুষকে। গোপন বিয়ে অবৈধ ইসলাম। গোপনে বিয়ে করে না, দেখেন না, বাপ মা জানে না, কেউ জানে না, বিবাহ করে বসে আছে, সংসার করতেছে। এক পরিণতির খবর তো আমরা শুনেছিলাম, এই যে খিলক্ষেতে, বেশি দূরে না, মানে জেনারেল শিক্ষায় যারা শুধুমাত্র কোরআন হাদিস তার জীবনে কোনো শিক্ষাই নাই, শুধু জেনারেল শিক্ষা শিক্ষিত হয়, সে যত বড় ডিগ্রি নেক না কেন ও মূর্খ, একটা জাহেল। খিলক্ষেতের একটা ঘটনা আপনাদের বলি। দুইজনই ডাক্তার, মেয়েও ডাক্তার, ছেলেও ডাক্তার, বাপ মা জানে না। ওরা দুইজন লিভ টুগেদার করছে এখানে খিলক্ষেতে। হঠাৎ একদিন লাশ পাওয়া গেছে, কারণ স্বার্থ শেষ, যেটা ছিল ওটা শেষ হয়ে গেছে। বিবাহের দরকার কি? লাশ পাওয়া গেছে। প্রিয় দিনী ভাইরা, এই জন্য অবশ্যই বিবাহ হবে না। বিবাহের আজকে বাধা হয়ে দাঁড়াচ্ছে আমাদের সমাজে নানান ধরনের কার্যকলাপ। বিবাহ মানেই হলো লাখ লাখ টাকা খরচ করতে হবে, এরকম একটা চিন্তা আমাদের। আর এই কারণে বহু যুবক বিবাহে বসে, সাহস করতে পারে না। আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দিতে হবে, 400-500 বরযাত্রী নিতে হবে, হলুদ সন্ধ্যার অনুষ্ঠান করতে হবে, আংটি পরাতে হবে, গান বাজনার আয়োজন করতে হবে, ডিজে পার্টির আয়োজন করতে হবে। কি অবস্থা! এগুলো করে কি করে? বিবাহটাকে আজকাল কঠিন করে দিয়েছে। বিবাহ মানি হলো লাখ লাখ টাকা, মা বাস 2-4 জন লোক নিয়ে যে বিয়ে পড়িয়ে একটা নির্ধারণ হবে। এটা হলো ইসলামিক বিয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই বিয়েতে খরচ কম ওই বিয়ে হলো বরকতপূর্ণ, ওই বিয়ের সুখে শান্তির হয়ে থাকে। খরচ যেটাতে দেখবেন ওটাতে সমস্যা আছে। আজকাল অপচয়ের মাত্রা বেশি, গায়ে হলুদে হারামি অনুষ্ঠান আজকে আমাদের সমাজে দেখবেন। ছেলে পক্ষ এসে গায়ের মাহরাম পুরুষরা ওই মেয়েকে হলুদ মাখাচ্ছে, হলুদেরই করছে, আয়োজন করছে। বেহায়া বেলজ্জা। আজকাল বিয়ে মানেই হলো বেহায়াপনা আর বেহায়াপনা আর বেহায়াপনা, অশ্লীলতা আর বেহায়াপনা। গান বাজনা ছাড়া বিয়েই হয় না আজকে। প্রিয় দিনী ভাইরা, কখনোই বিয়ের অনুষ্ঠানে গান বাজনা আয়োজন করবেন না, এটা ইসলামে হারাম। একটা দিনটাকে অপবিত্র করবেন না এই নোংরামি দিয়ে, অবাধ মিলামেশা। সেখানে নানান রঙে আর ঢঙে শাড়ি আর বিভিন্ন পোশাক পরিহে বেহায়াপনা হয়ে নারী পুরুষের সংমিশ্রণ, অবৈধ মিলমিশ। আজকে সমাজে অবৈধ অনাচার জেনাচারের ভরে গেছে। এই কারণে অনেক বিবাহের অনুষ্ঠান আজকে জেনা ব্যভিচারের উপলক্ষ হিসেবে দেখা যাচ্ছে আমার কাছে। গান বাজনা না হলে বিয়ে হয় না। মনে রাখবেন, কোনো মুসলিম ব্যক্তির যেই বিয়ের অনুষ্ঠানে গান বাজনা হয়, অবৈধ নারী পুরুষের মিলমিশের ব্যবস্থা থাকে, পর্দার ব্যবস্থা থাকে না, এরকম বিবাহের অনুষ্ঠানে কোনো মুসলিম ব্যক্তির, নামাজি ব্যক্তির অংশগ্রহণ করা একেবারেই হারাম। এবং কোনো কাজের বিবাহ পড়াও হারাম। এই ধরনের অবৈধ বিবাহের অনুষ্ঠানে যে
যেটা দারুল উলুম থেকে ফতোয়া জারি করেছে, আমরা জানি অনেক, যে যেই বিবাহের অনুষ্ঠানে অবৈধ গায়ের মাহরাম নারী পুরুষের বেহায়াপনা বেপর্দার ব্যবস্থা রয়েছে, গান বাজনার ব্যবস্থা রয়েছে, ওইরকম বিবাহের অনুষ্ঠানে কোনো কাজে যেন বিয়ে না পড়ায়, ওরকম অনুষ্ঠানে কোনো নামাজি ব্যক্তি দিনদার মুসলিম ব্যক্তি যেন উপস্থিত না হয়। ওরা যেরকম ওরকম মানুষ দিয়ে তারা বিয়ে পড়াবে, ওরকম মানুষের শরীকানা হবে। আলহামদুলিল্লাহ, আমি এরকম জঘন্য বিয়েকে এড়িয়ে চলার চেষ্টা করি, বহু বিয়ের দাওয়াতকে বাতিল করি, যাই না। যদি যাই তাহলে উৎসাহিত করা হলো না এই অন্যায়গুলো, সম্পূর্ণ ইসলামের অবৈধ জিনিসগুলোকে। এই জন্য মুসলিম ভাই, আপনি এড়িয়ে চলবেন বহু পাগড়িওয়ালাকে, বহু জুব্বা পরিহিত, টুপি পরিহিত এরকম মুসল্লির অভাব দেখেন এই অবৈধ নোংরাম বিয়ের অনুষ্ঠানগুলো। প্রিয় দিনী ভাইরা, আর একটা কথা আমি খুব দরকার ছিল, সময়ের অভাব, তবু বলতে হচ্ছে, আর একবার বিস্তারিত বলব। সেটা হলো এই যে নারী পুরুষের বৈধ একমাত্র বন্ধন বিবাহ, এই বিবাহের ক্ষেত্রে কোনো কারণে যদি অশান্তি তৈরি হয়, তাহলে ইসলামের বিধান আছে তালাকের বিধান। তালাক দিয়ে বিচ্ছিন্ন হয়ে যাবে যদি নারী পুরুষ তার স্বামী স্ত্রী যদি মিলমিশ না হয়, অশান্তি যদি দেখা যায়, ইসলাম বিধান দিয়েছে তালাকের ব্যবস্থা। আর সেক্ষেত্রে মনে রাখবেন, তালাকের একমাত্র মালিক হলো স্বামী, তালাকের মালিক স্ত্রী না, কিন্তু এই কথাটা মনে রাখেন। আজকাল বহু নারী কি করে, কোনো একভাবে তালাক দিয়ে, জানেই না স্বামী বেচারা, তালাক দিয়ে কি করছে, যার সাথে তার পরকীয়া হয়েছে ওকে বিয়ে করে বসে আছে। প্রথম কথা হলো যে তালাকের একচ্ছত্র মালিক হলো স্বামী। কিভাবে তালাক দিবে? যদি কোনো কারণে স্বামী স্ত্রীর বৈধ এই সম্পর্কে ফাটল ধরে, অশান্তি তৈরি হয়, তাহলে তালাকের নিয়মটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তালাকের 1 নম্বর আয়াতে দেখবেন, ওখানে আল্লাহ তাআলা কি বলেছেন, হে নবী, যখন তোমরা তাল্লাকতুমুন নিসা, পুরুষদের এটা দায়িত্ব। কিভাবে? স্বামী যদি স্ত্রীকে কোনো কারণে পছন্দ না করে, তাহলে স্বামী স্ত্রীকে তালাক দিবে স্ত্রী মাসিক থেকে, ঋতুস্রাব থেকে পবিত্র হয়েছে, ওই পবিত্রতায় কোনো ধরনের সম্পর্ক নাই, শারীরিক সম্পর্ক হয়নি, তাহলে সেক্ষেত্রে কি করবে? একটা তালাক দিবে। এটা হলো সুন্নাহ মোতাবেক তালাকের পদ্ধতি। তারপরে কি করবে? যদি তালাক দিয়েছে, দেওয়ার পরে ইসলাম কত সুন্দর দেখেন, তালাক দেওয়ার পরে 1 ইদ্যত পর্যন্ত অপেক্ষা আপনি করতে পারেন। যদি চিন্তা করেন যে না, আমার সংসার করতে হবে, তাহলে তালাক রাজিই করে নেবেন, তালাক ফিরিয়ে নেবেন, দিয়ে আবার সংসার করবেন। কিন্তু জীবনে একটা স্বামী তিনটা তালাকের মালিক, বুঝলেন? কিন্তু এক বিয়েতে বা একজন নারীকে বিয়ের ক্ষেত্রে প্রথম অবস্থায় সে 3 তালাকের মালিক, এর বেশি না। কিন্তু 2 তালাকের মাধ্যমে সে সংসার করতে পারে। এই রজস্রাবের পবিত্র হয়েছে, 1 তালাক দিল। যদি সংসার না করতে চায়, ইসলাম কত সুন্দর, 1 মাস ভাবো, তারপরে যখন আবার রজস্রাব হবে তখন আর 1 তালাক দিবা, যদি সংসার না করার ইচ্ছা থাকে। আর যদি ইচ্ছা থাকে তাহলে তালাকটা ঘুরিয়ে নিতে হবে। 2 পর্যন্ত ঠিক আছে। 3য় তালাকটা যখন 3য় মাসে যে বের হয়ে যাবে মুখ থেকে, তখন সম্পর্ক ছিন্ন, তখন সম্পর্ক কি ছিন্ন হয়ে যাবে। 3টা তালাক দিলে বাস ছিন্ন হয়ে গেল। ছিন্ন হওয়ার পরে কি, এখন ওই পুরুষের জন্য এই নারী বৈধ না, যতক্ষণ না এই নারী অন্য জায়গায় বিবাহ হবে, বৈধভাবে বিবাহ হবে। হিল্লা বিয়া না। আবার হিল্লা আমাদের কোরআন হাদিসও হারাম, আমাদের কোর্টেও সংবিধানও কিন্তু হিল্লা বিয়ে হারাম, কিন্তু এই অবৈধ অনাচারগুলো চালু আছে আমাদের দেশে। 3 তালাক আপনি যখন বলে দিলেন, আর সম্পর্ক থাকবে না, যতক্ষণ না ওই নারী অন্য জায়গায় বিয়ে বসবে, নিয়মতান্ত্রিকভাবে তালাক হবে, ইদ্যত পালন করবে, তারপরে আবার বিয়ে বসবে। এটা হলো পুরুষদের পক্ষ থেকে।
কিন্তু মেয়ে যদি অশান্তিতে পড়ে, ছেলে ছাড়তে চাচ্ছে না কিন্তু মেয়ে সংসার করতে চায় না, তাহলে কি করবে? কাজীর কাছে যা বলবে। কোর্ট তখন কি করবে? ওকে তলব করবে, অথবা চেয়ারম্যান তার কাউন্সিলে তলব করে ওই পুরুষকে বলবে তোমার এই স্ত্রী তোমার সংসার করবে না, তুমি তাকে তালাক দাও। এটাকে বলা হয় তালাক। স্বামী কি করবে? একটা তালাক দিবে, বাস বিবাহ বিচ্ছিন্ন। দেখেন, কিন্তু নারীর কিন্তু এটা অধিকার না। নারী অবজেকশন দিবে, বিচার দিবে, উনি তখন নিয়ে এসে এটা ফয়সালা করবে। প্রিয় দিনী ভাইরা, এই হলো 2টা সূরাত। আরও তালাকের বিধান আছে। 3 তালাক কেউ যদি 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়ে দেয়, তালাক হবে? ইসলামে এই তালাক হবে না। আমাদের সংবিধানে এই তালাক অগ্রহণযোগ্য, কিন্তু দেশের কিছু মানুষের কাছে এটা গ্রহণযোগ্য। আল্লাহ নবীর যুগে এরকম তালাক ছিল না। 3 তালাক দিলে একটাই গণ্য হতো। আল্লাহ নবীর যুগে, আবু বকরের যুগে, উমরের প্রথম যুগে ছিল কি 3 তালাক কেউ যদি 1 প্রহরের মধ্যে একসাথে দিয়ে দেয়, 3 কেন 300টা যদি তালাক দেয়, একটাই তালাক গণ্য হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে মানুষ এখন তালাক দেওয়া দিয়ে বেশি শুরু করেছে, তখন উনি কি করলেন? বললেন এই শাস্তি দেওয়ার জন্য, কেউ যদি তালাক এভাবে দাও ওটা কিন্তু কার্যকর করে দেব। ওটা রাষ্ট্রীয় বিধান অনুযায়ী উনি বললেন, ডিক্লেয়ার জারি করলেন যে কেউ যদি এরকম ফাজলামি করো তালাক নিয়ে, তাহলে কিন্তু তালাক কার্যকর করে দেবো রাষ্ট্রীয়ভাবে। প্রিয় দিনী ভাইরা, তো এই জন্য তালাকটা কখনো উচ্চারণ করবেন না স্বামী স্ত্রীর মধ্যে। এটা খেল তামাশার বিষয় না। আপনি কান্দাও দিল তালাক, হাসেও দিল তালাক, রাগাও দিল তালাক হয়ে যাবে। মনে রাখেন, ভালো হবে। আপনি যদি তালাক দেন যে কোনো অবস্থায়, হাসি খুশি অবস্থায় দেন আর রাগের অবস্থায় দেন, যে কোনো অবস্থায় দেন, তালাক হয়ে যাবে। এই জন্য যারা সংসার করতে চান, স্বামী স্ত্রী ভালোবাসা আছে, কখনো এই শব্দটা উচ্চারণ করবেন না। এটা খেল তামাশার বিষয় না। আপনি যদি জীবনে 3টা তালাক কোনোভাবে দিয়ে দেন, তাহলে একেবারে সম্পর্ক বিচ্ছিন্ন। আপনার স্ত্রী চিরতরে হারাম হয়ে যাবে। যতক্ষণ আছে অন্য জায়গায় নিয়মতান্ত্রিকভাবে বিয়ে হবে, তারপরে আপনার সে তালাক দিবে, ইদ্যত পালন করবে, তারপরে এখানে বিবাহ। কিন্তু আজকাল দেখা যাচ্ছে কি, একজন নারী স্বামীকে ভাল লাগে না, আর একজন তালাক দিয়ে গোপনে আরেকজনকে বিয়ে করে নিচ্ছে। এগুলো হারাম, এগুলো হারাম। জেনার সম্পর্ক, এগুলো হলো জেনার বিবাহ। জেনার বিবাহ, এটাকে কি বলা হয়? জেনার বিবাহ। এই বিবাহ কখনো জায়েজ না। আমি এমন কিছু কেস জানি, স্বামী তালাকই দেয়নি, এখনো না। এই বেহায়ারা কি করছে? সংসার করতেছে আরেকজনকে। এরকম বিবাহ কখনো বৈধ না। প্রিয় দিনী ভাইরা, যা হোক, আরেকদিন বিস্তারিত ইনশাআল্লাহ বলো। আজকে এই পর্যন্ত। ওমা আলাইনা ইল্লাল বালাগ।